আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যেহেতু আজকে ছুটির দিন 14ই এপ্রিল, সো আমরা একটা হুট করে প্ল্যান করে ফেলি, সেটা হলো সিরাজগঞ্জ গোলামের হোটেলে আমরা লাঞ্চ করব। তো যেই কাজ সেই কথা, আমরা ঠিক দুপুর 1:30 বের হয়ে পড়ি জিরানির আশেপাশে থেকে। এখন আমরা চান্দুরা আছি। এখন চান্দুরা থেকে আমরা রওনা দিব উত্তরবঙ্গের দিকে। তো আমাদের সাথে যুক্ত আছেন, মানে আমাদের এই টিমে যুক্ত আছেন আজকে টোটাল 5টা বাইক। আমারটা FZ-V2, একটা লিফান KPT, আর একটা হোন্ডা এক্সব্লেড, আর একটা পালসার N160 এবং R15। 5টা বাইকে আমরা টোটাল আছি 9 জন। সো আমরা এখন চান্দুরা পার হচ্ছি। চান্দুরা থেকে আমরা ঢাকা টু সিরাজগঞ্জ হাইওয়ের দিকে প্রবেশ করছি। তো যেহেতু এই ব্লগটা তৈরি করার মতো একটা প্রিপারেশন ছিল না, তো হুট করেই প্ল্যান করা হয় যে আমরা আজকে বাইরে লাঞ্চ করব। এছাড়াও আজকে যেহেতু ছুটির দিন, পহেলা বৈশাখ, আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা আজকে একটু বাইক রাইডিং করব। সো সেই উদ্দেশ্যে মূলত বের হওয়া। ঢাকা টু সিরাজগঞ্জের এই হাইওয়েতে বাইক রাইডিংয়ে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। মূলত এখানে লোকাল লেন আলাদা প্লাস হাইওয়ে আলাদা থাকায় এবং 2টা লেন ভাগ হওয়ার কারণে মূলত রাইডিংয়ে একটা সেফটি ফিল পাওয়া যায়। সো এখানে নির্বিঘ্নে বাইক চালানো যায় এবং ট্রাকগুলো তার নিজস্ব গতিতে নির্দিষ্ট একটা লেনে চলতে থাকে। সো এক্ষেত্রে কোনো প্যারা অনুভব করা যায় না। তবে এখানে একটা ছোট্ট একটা ইস্যু থাকেই, সেটা হলো মানে সেফটির দিক থেকে। সেটা হলো এই রাস্তাতে বিশেষ করে কোচ বাসগুলো একটু বেশি রাত চলাফেরা করে। তো এই দিকে একটু খেয়াল রাখতে হবে। তাহলেই বিশেষ করে আমরা যদি বাসগুলোকে একটু খেয়াল করে চলি, তাহলে এই রাস্তাতে খুব ভালোভাবে রাইড করা যায়। মূলত ট্রাক যেগুলো থাকে সেগুলো তার নিজস্ব লেনে নির্দিষ্ট দিক দিয়েই চলে। গাড়ি চালাতেও একটা ভালো পাচ্ছে। তো আমাদের পাশে ক্যাডেট কলেজ দেখতে পাচ্ছেন, এটা মির্জাপুর ক্যাডেট কলেজ। দেখছেন রাস্তা ফাঁকাও ছিল মূলত, এবং রাস্তা ফাঁকা থাকায় দেখতে আমরা প্রায় 35 কিলোমিটার পার করে চলে আসি। তাই বলে আবার রাস্তা ফাঁকা বলে যে আমরা হাই স্পিডে চালাচ্ছি তাও না। যখন যে স্পিড প্রয়োজন আমরা চেষ্টা করছি সেই স্পিডে চালানোর। আমরা প্রায় টাঙ্গাইল সদরের কাছাকাছি চলে আসি। আর অল্প কিছু দূর হলেই এলেঙ্গা, আর এলেঙ্গার আর কিছু দূর পরেই যমুনা সেতু। তো যেহেতু আমরা অনেকক্ষণ বাইক রাইড করছি, তো এখানে আমরা একটু ফ্রেশ হই এবং অনেকেই জোহরের নামাজ পড়ে নাই। তো আমরা এখানে জোহরের নামাজটাও পড়ে ফেলি। তো দেখতে পাচ্ছেন এটাই আমি। সো আমরা এখানে গাড়ি পার্কিং করে পাশে পাম্প আছে, পাম্পে আমরা ফ্রেশ হয়ে আমরা জোহরের নামাজটা পড়ে ফেলি। নামাজ পড়ে আমরা পুনরায় আবার রওনা হই সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আর অল্প কিছু দূর পর এলেঙ্গা, তারপরেই যমুনা সেতু। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুতে উঠব। সো দেখা হচ্ছে যমুনা সেতুতে ওঠার পর। আমরা টোল প্লাজায় টোল পরিশোধ করে এখন যমুনা সেতু ব্রিজে উঠছি। তবে বলে রাখা ভালো, মোটরসাইকেলের জন্য টোল ফিক্সড করা হয়েছে 50 টাকা। তো আমরা 50 টাকা পরিশোধ করে আমরা ব্রিজে উঠে পড়লাম। আগে এই যমুনা সেতুর সাথেই রেল সংযোগ ছিল। সো এখন রেল লাইনটাকে ট্রান্সফার করা হয়েছে পাশে আর একটা ব্রিজে। সো এখন ট্রেন সেই রেল সেতু দিয়ে চলাচল করে, আর যমুনা সেতুতে শুধুমাত্র যানবাহন চলাচল করে। তো এই ছিল। এবং আরেকটা জিনিস যে আমার আজকের এই গ্রুপে 5টা বাইকের ভিতরে 4টা বাইকে, মানে অলমোস্ট আমি বাদে প্রায় আমি আর আরেকজন ভাই বাদে জাহিদ, তো সামনে যিনি যাকে দেখছেন সে বাদে অলমোস্ট সবার আজকেই নতুন, মানে প্রথমে ব্রিজে উঠছে। সো
সো তাদের কাছে আরও বেশি এক্সাইটেডের জায়গা এখানে যে তারা প্রথম যমুনা সেতু ভ্রমণ করলো। সো এটাই ছিল মূলত তাদের আরেকটি উদ্দেশ্য, যে যেহেতু তারা কখনো যমুনা সেতুতে আসে নাই, সো গোলামের হোটেলে খাওয়া দাওয়া মানে লাঞ্চ করার উদ্দেশ্যে তারা এই যমুনা ব্রিজও ভ্রমণ করে ফেললো। নদীতে খুব বেশি পানি নাই, ম্যাক্সিমাম জায়গায় চর পড়ে আছে। রেল সেতুতে রেল দেখি নাই, তবে রেল সেতু পার হওয়ার পর আমরা ট্রেন দেখছিলাম। সো ইচ্ছা ছিল যে রেল সেতুতে রেল চলবে সেটা দেখব, কিন্তু আফসোস সেটা পাই নাই। এখানে ট্রাকগুলো খুব ভালোভাবেই চলাচল করছে। আর আমরা যে সময়, যেহেতু দুপুরবেলায় যাচ্ছি, দুপুরবেলাতে খুব একটা ভিড় বা খুব একটা জ্যাম এই রোডে থাকে না, তাই আমরা খুব ভালোভাবে বাইক রাইড করতে পারছি এবং সেফলি গন্তব্যস্থলে যেতে পারছি। আমরা এখন ঢাকা ডিভিশন থেকে রাজশাহী ডিভিশনে প্রবেশ করছি এবং ঢাকা এবং রাজশাহীকে সংযুক্ত করেছে এই যমুনা সেতু। সো যমুনা ব্রিজের রাইডিং আপনারাও উপভোগ করেন। সো অনেকেরই প্রথম রাইডিং এক্সপিরিয়েন্স এই যমুনা সেতুতে, তো তারা সব থেকে বেশি এক্সাইটেড। তো এরই ভিতরে আমরা প্রায় যমুনা সেতু অপর প্রান্তে চলে আসি। সেতু পার হয়ে সামান্য দূরে সাইদাবাদ, এবং সেখান থেকে আমাদেরকে বামে মোড় নিতে হবে। আমরা মূল হাইওয়ে থেকে বাম সাইডে ঢুকে পড়েছি। এখান থেকে আমাদেরকে প্রায় এখন 22 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই রাস্তাতে কিছু লোকাল সিএনজি খুব হাই স্পিডে চলাচল করে। সো আপনারা যখন এই রাস্তাতে চলবেন সেদিকে একটু খেয়াল রাখবেন। এছাড়াও এই রাস্তাতে যখন একটা ট্রাক চলে তখন তাকে ওভারটেক করা খুব কঠিন হয়ে পড়ে। আর অপরদিকে রাস্তার রাজা ভ্যান, তার কথা তো নাই বললাম, সে ডানে বামে কোনো দিকে খেয়াল না করে রাস্তার এক প্রান্ত থেকে আর এক প্রান্ততে চলে যায়। আবার ট্রাক বা বাস যখন এই রাস্তাতে চলে তখন তাদেরকে ওভারটেক করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে এবং সহজে ওভারটেক করা যায় না, কারণ রাস্তা চিকন হয়। সামনে যদি কোনো আবার ভ্যান বা কোনো সিএনজি বা কোনো পথচারী থাকে, সেক্ষেত্রে তাদেরকে পাশ কাটিয়ে ট্রাক বা বাসকে ওভারটেক করা এটাও অনেক রিস্কি হয়ে যায়। সো এই রাস্তাতে চলাচল করলে এগুলো মাথায় রেখে এই রাস্তায় চলাচল করবেন। এরই মাঝে আমরা বেলকুচি বাজার চলে আসি এবং বেলকুচি বাজার থেকে হাতের বামে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ভিতরে যাওয়া লাগবে। ঠিক দুপুর 4:10 আমরা গোলামের হোটেলের সামনে পৌঁছাই। আর আজকে যেহেতু গভর্নমেন্ট ছুটির দিন, তাই এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা হোটেলের সামনে গাড়ি পার্কিং করে আমরা ফ্রেশ হয়ে দিয়ে আমরা খাবারের উদ্দেশ্যে বসে পড়ি। আমরা সিট হিসাবে নিয়েছিলাম বিছানা বা চৌকি, সেখানে আমরা বসে খাওয়া দাওয়া করবো। আমাদের ভাত চলে আসছে এবং আমরা তরকারি হিসাবে নিয়েছি, আমরা এখানে 3টি তরকারি আইটেম নিই। প্রথমটি ছিল গরুর মাংস, দ্বিতীয়টি নদীর মাছ বা বাইলা মাছ বলি আমরা, আর একটি যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হলো চিংড়ি মাছ ভুনা। অন্য 2 তরকারির থেকে চিংড়ি মাছ ভুনাটাই অনেক ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা কিছু পিকচার তুলে আমরা পাশেই নদীর পার সেখানে চলে যাই। এই রাস্তার অর্ধেকটা ভালো, বাকি অর্ধেকটা বালুময়। এই তো শুরু হলো বালুময় রাস্তার। এই রাস্তায় বাইক কন্ট্রোল করা অনেক বেশি টাফ, তার সাথে ধুলাবালি তো আছেই। এছাড়া এই রাস্তায় কারো কোনো নির্দিষ্ট সাইড নেই, যে যেদিক দিয়ে পারছে ওই দিক দিয়ে চলাচল করছে। এখন আমরা প্রায় নদীর পাড়ের দিকে চলে আসছি। এখানে অনেকেই ঘুড়ি উড়াচ্ছে। কিনারার দিকে মানুষের সমাগম অনেক বেশি।
পরিশেষে বালুময় মরুভূমির রাস্তা পার দিয়ে আমরা বাঁধের মাথায় চলে আসি। যেহেতু আজকে ছুটির দিন, তাই নদীর পাড়ে অনেক মানুষ ছিল। নদীর পাড়ে অনেকে ঘুড়ি উড়াচ্ছে। কিছুক্ষণ এখানে স্টে করে আমরা আসরের নামাজ পড়ে এখান থেকে বের হয়ে পড়ি। দুঃখের সাথে বলতে হয়, নদীর পাড়ের ওইখান থেকে বের হয়ে আমরা যখন রওনা দিই, যেহেতু আমরা সিরাজগঞ্জে আসছি, সো এখানে আমরা সোলপের ঘোল খাবো না তা তো হবে না। তো সোলপ রেলওয়ে স্টেশনে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে, যার জন্য আমরা সিরাজগঞ্জ শহরে যাই। সিরাজগঞ্জ শহরে নাকি সোলপের ঘোল পাওয়া যায়, তো আমরা সেই জন্য সিরাজগঞ্জ শহরে যাই। তো সেখানে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে পড়ে। তো আর যেহেতু আমাদের এই ট্যুরের তেমন কোনো প্রস্তুতি ছিল না, যার কারণে ফোনে চার্জ না থাকার কারণে আমি এরপর আর কোনো ফুটেজ নিতে পারিনি। সো আমরা সিরাজগঞ্জ শহরে গিয়ে সোলপের ঘোল খেয়ে ওইখান থেকে আমরা চায়নাবাদ, সিরাজগঞ্জের আরেকটি দর্শনীয় স্থান, সেটা হলো চায়নাবাদ। সেখানে আমরা কিছুক্ষণ স্টে করে আমরা ওইখান থেকে আবার পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এই ছিল আমাদের সিরাজগঞ্জে গোলামের হোটেলে লাঞ্চ এবং 238 কিলোমিটার বাইক রাইডিং। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।